না, এর সঙ্গে ডেমোগ্রাফি চেঞ্জের কোনো সম্পর্ক নেই। ভারতীয় অভারতীয় সম্পর্ক রয়েছে। আপনি যেটা ইঙ্গিত করছেন অনুপ্রবেশকারীদের নিয়ে, এক্ষেত্রে ভারত সরকারের স্ট্যান্ড খুব ক্লিয়ার, এবং যেটা মুখ্যমন্ত্রীরও স্ট্যান্ড খুব ক্লিয়ার। সেটা হচ্ছে দু ধরনের লোক পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশ থেকে এখানে এসেছে। একটা অবৈধ অনুপ্রবেশকারী, তারা এই দেশের বা এই রাজ্যে থাকবেন না, প্রক্রিয়ার মধ্য দিয়ে ফেরানো হচ্ছে, সংখ্যাটা কম। আগামী দিনে চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানো হবে সতর্কতার সঙ্গে এবং যাচাই বাছাই করে, যাতে বীরভূমে যে একটি ত্রুটি ঘটেছিল আগের সরকারের সময়ে, পরে দেখবেন ভারতীয় তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ। আমাদেরও লক্ষ্য রাখতে হবে যাতে একজনও ভারতীয় যাতে এটার অসুবিধায় না পড়ে। আবার যারা অনুপ্রবেশকারী তাদেরকে যেতে হবে, তারা এখানে থাকবে না, তাদেরকে আমরা খাওয়াতে পারবো না, তাদের রাখতে পারবো না, পরিষ্কার কথা। কিন্তু এখানে দু রকমের বিষয় রয়েছে। এক দল হচ্ছে অনুপ্রবেশকারী, আরেক দল হচ্ছে শরণার্থী। এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় যে সমস্ত আমাদের কমিউনিটিগুলোর কথা বলা আছে, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীর পর্যায়ে পড়ে না, তারা শরণার্থীর পর্যায়ে পড়ে। এক্ষেত্রে ভারত সরকারের 2019-এর যে আইন, 2024-এর যে রুল, তাতে খুব পরিষ্কার বলা আছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের আওতায় এরা শরণার্থী। 1 সেপ্টেম্বর 2025 ভারত সরকার আরেকটি নোটিফিকেশান বের করে, যাতে বলেছে 31/12/2024-এর মধ্যে যারা প্রাণের জন্য বা ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে এই দেশে এসেছে বা এই রাজ্যে এসেছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না, তাদেরকে পুলিশ হয়রানি করতে পারবে না। এই সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বিকেল 3:30টায় কনভেনশন সেন্টারে সিএ সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ।